গতদিন যখন আমি খোসাসহ চিংড়ির রেসিপিটা আপলোড করলাম তখন অনেকেই মনে করেছেন যে আমি চিংড়ি মাছটা ভালোভাবে পরিষ্কার করিনি। আপনারা অনেকেই হয়তো জানেন যে দিকে। আর আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে খোসাসহ চিংড়ি মাছের সেই নাড়িটা পরিষ্কার করতে পারবেন। তো সেজন্য প্রথমে আমি চিংড়ি মাছের মাথার দিকটার যে সুরগুলো সেগুলো কেটে নিলাম, তারপর কেটে নেব চিংড়ি মাছের পা। এখন অনেকের মনেই প্রশ্ন জাগতে পারে যে এত কষ্ট করে পরিষ্কার করার থেকে কেন আমি খোসাটা ছাড়িয়ে নিলাম না। এর একটাই কারণ যে খোসা সহ রান্না করলে চিংড়ি মাছটা ওভারকুক হওয়ার ভয়টা থাকে না। তো সেজন্য আমি সবসময় খোসাটা রেখে দিতে পছন্দ করি। এখন আপনার যদি ভালো না লাগে আপনি অবশ্যই সেটা ছাড়িয়েও রান্না করতে পারবেন। লেজের দিকে যে ধারালো অংশটা থাকে সেটাও আমি কেটে নিলাম। আর এবার আমি নাড়িটা বের করব। তো প্রথমে আমি মাছটা কাইন্ড অফ মুট করে মতো ধরলাম। তারপর দেখতে পাচ্ছেন যে নাড়িটা কিন্তু দেখা যাচ্ছে উপর থেকে ভিজিবল। তো এখন আমি একটা টুথপিক দিয়ে নাড়িটা এভাবে বের করে নেব। আর এই প্রসেসটা করার সময় কিন্তু একেবারেই জোর দেওয়া যাবে না, আস্তে আস্তে এটা বের করতে হবে, তা না হলে ভেতরে ছিঁড়ে যেতে পারে। তো তারপর এক সাইড থেকে বের হয়ে আসলে অপর সাইড থেকে এভাবে আস্তে আস্তে করে টান দিলে পুরোটা বের হয়ে আসবে। এভাবেই খুব সহজে আপনি খোসা ছাড়ানো বাদে চিংড়ি মাছের নাড়িটা পরিষ্কার করে নিতে পারবেন। ভালো থাকবেন সবাই, আবার দেখা হবে। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার